শুধু পয়সা খরচ করলে কোনো দিনও মজবুত বাড়ি তৈরি করা যায় না। এজন্য প্রয়োজন আছে সঠিক ম্যাটেরিয়াল ব্যবহার। মজবুত বাড়ি তৈরি করতে হলে আপনার 3টে জিনিসের উপরে আপনার লক্ষ্য রাখতে হবে। 1 নম্বর ইট বা ব্রিক্স, 2 নম্বর হচ্ছে এই কংক্রিট, 3 নম্বর হচ্ছে এই রড। এই 3টে জিনিস আপনার সঠিক থাকবে, আপনার বাড়ি মজবুত হতে বাধ্য। আমি অনেক জায়গায় দেখেছি ভালো ভালো অভিজ্ঞ ব্যক্তিরা এখনও ইট চিনতে পারে না। আপনি যে এজেন্সির কাছ থেকে ইট কিনবেন আপনাকে বলে দেবে 1 নম্বর ইট, কিন্তু সেটা 1 নম্বর ইট নয়। 1 নম্বর ইট ব্যবহার না করলে আপনার 1-1.5 বছরের ভিতরে কি হবে, আপনার ঘরের বর্ষার সময় পুরো ঘেমে যাবে, পুরো জল জমে পুরো ফ্লোরে চলে যাবে। এই জন্য 1 নম্বর ইট আপনি চিনবেন কিভাবে সেটা জানুন। দেখুন, আপনি প্রথমে একটা শুকনো ইটকে ওয়েট করবেন। ওয়েট করার পরে ইটের ওয়েট আসবে, দেখুন 3 কেজি থেকে 200 থেকে 250 গ্রাম মতন আসবে। একটা ইটের শুকনো ইটের ওয়েট হয়। সেই ইটটাকে আপনি 4 ঘন্টা ভিজিয়ে রাখবেন, জলে ডুবিয়ে রাখবেন। 4 ঘন্টা পরে ইটের ওয়েট করবেন। যদি দেখেন 15 থেকে 20% বেশি ওয়াটার জল শোষণ করে নিচ্ছে, সেটা 1 নম্বর ইট নয়, সেটা হচ্ছে আপনার ডুপ্লিকেট ইট। আর যদি 15% কম শোষণ করে, 20% কম শোষণ করে, সেটা আপনার 1 নম্বর ইট। এইভাবে ইট চিনতে হয়। বেশিরভাগই আমরা ইট চেনায় ভুল করি, এই জন্য আমাদের এই ভোগান্তিতে পড়তে হয়। কীরকম দেখুন, অনেকেই বলে যে 1 বছর 2 বছর হয়ে গেছে বিল্ডিং তৈরি করেছি, আমার ঘরের দেওয়ালে প্লাস্টারে ঘেমে যাচ্ছে, বর্ষার সময় ঘরের মেঝেতে জলে ভরে যাচ্ছে। তার কারণটা কি? তার ওই একটা মাত্র কারণ, আপনি যদি 2 নম্বর 3 নম্বর ইট ব্যবহার করেন অবশ্যই আপনার ঘরের দেওয়াল ঘামবে বা ভিজবে। এটা কী জন্যে? 2 নম্বর 3 নম্বর যে ইটগুলো ওতে 20-30% ওয়াটার শোষণ করে। এই জন্য কখনই 1 নম্বর ইট ছাড়া আপনি বিল্ডিংয়ের দেওয়াল গাঁথনি করবেন না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আছে আপনার সিমেন্ট। কোনটা ভালো সিমেন্ট, কোনটা খারাপ সিমেন্ট আপনি চিনবেন কি করে? আপনার কাছে টেকনিক্যাল নলেজ নেই। দেখুন, একদম সহজ ফান্ডা, ভালো সিমেন্টের গায়ে ISI ব্র্যান্ডের মার্ক থাকতে হবে। আর সিমেন্টটি 3 মাস হয়ে গেলে যে ডেট থেকে তৈরি হয়েছে সেই ডেট থেকে 3 মাস পর্যন্ত ওর মেয়াদ থাকে, এরপরে সেটা ব্যবহারযোগ্য হয় না, এটাই মনে রাখবেন। এরপরে দেখুন, যে কংক্রিটগুলো করা হয়েছে এটা কিন্তু কলমের কংক্রিট, ফুটিংয়ের কংক্রিট, বেজের কংক্রিট। এটা আপনি M25 গ্রেডের করবেন, 1:2:4। বেশিরভাগ গ্রামে 1-1.5-3 যে কংক্রিটটা করি এটা করবেন না। আপনি কলমে বা পিলারে এবং ফুটিংয়ে বেজে সবসময় 1:2:4 হিসাবে M25 গ্রেডের এই কংক্রিটটা করবেন। তাহলে দেখবেন 100 বছরে আপনার বিল্ডিংয়ের কিচ্ছু হবে না। সিমেন্ট তো ISI ব্র্যান্ডের কিনবেন, কিন্তু এই রডের ক্ষেত্রে এটাও ISI ব্র্যান্ডের থাকতে হবে। ISI ব্র্যান্ডের থাকলে সেটা কখনই ডুপ্লিকেট হয় না, এটা ট্রেডমার্ক, এটা মনে রাখবেন। আর একটা ভুল করে ঘরের ফ্লোরে সঠিকভাবে কম্প্যাকশন করে। এখানে দেখুন, কম্প্যাকশন সঠিকভাবে হয়নি, এই জন্য বসে গেছে, পুরোটা বসে গেছে। আর বিল্ডিং তৈরি করবেন এটা মনে রাখবেন, লুজ মাটির উপরে, লুজ সয়েলের উপরে কখনই বিল্ডিং তৈরি করবেন না। কমপক্ষে 1 বছর এটা কম্প্যাকশন হতে দেবেন। 1 বছর সময় লাগে, তারপরে আপনি করবেন। লুজ মাটিতে যদি আপনি বিল্ডিং করেন তার প্রমাণটা এখানে পেয়ে গেছেন। দেখুন তার প্রমাণ কি হয়, দেখতে পাচ্ছেন? আপনারও এটা হবে। বিল্ডিংয়ে ক্র্যাক চলে আসবে, ছাদে ক্র্যাক চলে আসবে, তখন আপনার পুরো পয়সাটা, সম্পূর্ণ পয়সাটা চলে যাবে। তখন আপনি কি করবেন? আর মানুষ কিন্তু জীবনে বিল্ডিং একবারই তৈরি করে, 2বার হয় না, এটি মনে রাখবেন। প্রত্যেক বন্ধুদের বলি যে সঠিকভাবে কাজ করবেন। সঠিকভাবে কাজ করলে একবারই করলে আপনার হয়ে যাবে। একবার যদি আপনার
ক্র্যাক চলে আসে, কোনো ফুটিং যদি বেস যদি বসে যায়, আপনি কি করবেন? কিছু করতে পারবেন না। আপনার প্রচুর খাটনি হবে, প্রচুর পয়সা যাবে, কিন্তু সঠিক কাজ হবে না। এই জন্য বলছি টেকনিক্যাল পার্সন ছাড়া কখনই এই বিল্ডিংয়ের কাজ করাবেন না। আর সঠিক ম্যাটেরিয়াল আপনাকে চিনতে হবে। সঠিক ম্যাটেরিয়াল কী করে চিনতে হয়? যেভাবে বলেছি ইট তো কীভাবে চিনতে হয়, 1 নম্বর ইট 90% মিস্ত্রিরা ইট চেনে না, তারা বলতেই পারবে না 1 নম্বর ইট কোনটা, 2 নম্বর ইট কোনটা। এটা ক্লিয়ার? এই জন্য বন্ধুদের বলি যে বাড়ি তৈরির আগে আগে ম্যাটেরিয়াল চিনুন, সঠিক ম্যাটেরিয়াল, তারপরে বাড়ি তৈরি করুন। পয়সার গরম দিয়ে কখনই আপনারা নিজেরা ইট কিনতে যাবেন না, অভিজ্ঞ মানুষের দ্বারা ইট কিনবেন, তাহলে আপনি ভালো থাকবেন, ভালো সুন্দর মজবুত বাড়ি তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, বেশি দূর করছি না, আজ এখানেই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্য বেস্ট। আবার দেখা হবে